আসসালামু আলাইকুম গাইস, আমি স্বপন ইসলাম। আপনারা দেখছেন জাস্ট টাইম প্রোডাকশন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব টিভি মুড নিয়ে। ক্যানন ক্যামেরায় আপনারা দেখতে পারবেন টিভি, আর নিকন ক্যামেরাতে দেখতে পারবেন এস, অর্থাৎ টিভি মুড মানে শাটার প্রায়োরিটি। টিভিতে টাইম ভ্যালু, এটা হচ্ছে শাটার প্রায়োরিটি। আর নিকন ক্যামেরা এস লেখা থাকে, ওইটা মানেও শাটার প্রায়োরিটি। শাটার প্রায়োরিটিতে মূলত তিনটি কাজ হয়। প্রথমটা হচ্ছে শাটার প্রায়োরিটি মুড, অর্থাৎ টিভি মুড। টিভি মুড কি, এবং 2 নাম্বার টিভি মুড দিয়ে কীরকম ছবি তোলা যাবে। 3 নাম্বার টিভি মুডটা কারা ইউজ করবে। এই তিনটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনারা যদি টিভি মুডের সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন। 1 নাম্বার শাটার স্পিড কি। শাটার স্পিড মূলত আপনার একটা ছবি ক্যাপচার করতে কি পরিমাণ সময় লাগবে, এইটাই মূলত শাটার স্পিড। এখন ডিসপ্লেতে একটা ছবি দেখতে পাচ্ছেন, এখানে আছে 1/50, অর্থাৎ 1 সেকেন্ডকে 50 ভাগ করলে যে সময়টুকু থাকে এই সময়ের ভিতর একটা ছবি ক্যাপচার হবে। আর এখন যে ছবিটা দেখছেন এটা হচ্ছে 1/200, অর্থাৎ 1 সেকেন্ডকে 200 ভাগ করলে যে সময়টুকু থাকবে এই সময়ের ভিতর একটা ছবি উঠবে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে শাটার স্পিডটা যদি আপনি বাড়ান তাহলে একটা ছবি তুলতে সময় কম লাগবে, এবং শাটার স্পিডটা যদি কমান তাহলে একটা ছবি তুলতে সময় বেশি লাগবে। আর শাটার স্পিড যদি আপনি বাড়ান তাহলে কিন্তু ছবিতে লাইট কম পাবেন, এবং শাটার স্পিডটা যদি কমান তাহলে কিন্তু ছবিতে বেশি লাইট পাবেন। অর্থাৎ আপনি যদি ডে লাইটে ফটোশ্যুট করেন তাহলে অবশ্যই শাটার স্পিডটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে আপনি সব কিছু ঠিকঠাক পাবেন লাইট। আর যদি লো লাইটে ছবি তোলেন তাহলে অবশ্যই আপনাকে ট্রাইপড ইউজ করতে হবে, তাহলে আপনি শাটার স্পিডটা কমাতে পারবেন। আর একটা নর্মাল ছবি তোলার জন্য, অর্থাৎ একটা স্থির বস্তুকে ছবি তোলার জন্য আপনি শাটার স্পিড রাখতে পারেন 125 থেকে 200 অবধি, তাহলে আপনি ভালো মানের ছবি তুলতে পারবেন। 2 নাম্বার শাটার স্পিড ব্যবহার করে কী রকম ছবি তোলা যাবে। সাপোজ আপনি একজন স্পোর্টস ফটোগ্রাফার, আপনি খেলাধুলার ফটোগ্রাফি করবেন এবং আপনি একটা প্লেয়ারের ছবি তুলবেন, কিন্তু প্লেয়ারটা কিন্তু নড়াচড়া করবে। আপনি চাচ্ছেন যে ছবিটা আমি ক্লিয়ার ছবি তুলি, অর্থাৎ শার্পনেস ঠিক থাকবে, সব কিছু ঠিক থাকবে, লাইট ঠিক থাকবে, ছবিটা এবং শার্পনেসও ভালো থাকবে, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে শাটার স্পিডটা বাড়াতে হবে। যেমন আপনাকে শাটার স্পিড রাখতে হবে 300 থেকে 500 অবধি, বা তারও উপরে রাখতে হবে, তাহলে আপনি একটা শার্পনেস ছবি পাবেন। অর্থাৎ আমরা কিন্তু এর আগেই বুঝলাম যে শাটার স্পিডটা বাড়ালে একটা ছবি ক্যাপচার করতে সময় কম লাগবে। আপনি যে প্লেয়ারের ছবিটা তুলছেন সে নড়াচড়া করতেছে, বাট আপনি যদি শাটার স্পিডটা বাড়িয়ে তোলেন তাহলে কিন্তু সময়টা কম লাগতেছে, এই জন্য আপনি একটা শার্পনেস ছবি পাবেন। আর যদি আপনি শাটার স্পিডটা কমিয়ে দেন, অর্থাৎ 100-র নিচে, তাহলে কিন্তু সময় বেশি লাগবে ছবিটা তুলতে। প্লেয়ারটা যদি নড়াচড়া করে তাহলে কিন্তু ছবিটা সেঁকে সেঁকে আসবে। এখন ডিসপ্লেতে যে ছবিটা দেখছেন এইটা হচ্ছে শাটার স্পিড কম করে দিয়ে তোলা, আর এখন যে ছবিটা দেখছেন এটা হচ্ছে শাটার স্পিডটা বেশি দিয়ে তোলা। অর্থাৎ এখানে কিন্তু কম্পেয়ার করতে পারবেন আপনারা যে কোনটা কীরকম আসতেছে, তাহলে বুঝতে পারছেন যে শাটার স্পিড দিয়ে কী মানের ছবিটা তোলা যায়। শাটার স্পিডটা আপনার ইচ্ছা মতো সেট দিয়ে আপনি ছবি তুলতে পারবেন, যখন যে পরিস্থিতি আসবে তখন সেরকম ছবি তুলতে পারবেন। 3 নাম্বার যে শাটার স্পিড, অর্থাৎ টিভি মুড দিয়ে কারা বেশি ফটোগ্রাফি করে থাকে। যারা একদম নতুন বিগিনার, মাত্র ফটোগ্রাফি শিখতেছে, তাদের জন্য এটা একটা আইডিয়াল মুড হবে। আপনি কিন্তু অটো মুড ব্যবহার করে আপনার মনের মতো ছবি তুলতে পারবেন। ক্যামেরা কিন্তু সব কিছু অটোমেটিকলি সেট করে নিবে, লাইট, আইএস, শাটার স্পিড, অল এভরিথিং। আর আপনি যদি আরেকটু অ্যাডভান্স লেভেলে যায় থাকেন, যেমন ম্যানুয়াল মোডে ছবি তোলেন, তাহলে আপনাকে কিন্তু সব কিছু সেট আপ করতে হবে, শাটার স্পিড, অ্যাপাচার, আইএসও। সো এটা কিন্তু একটু সময় লাগে ছবিটা তুলতে। যেহেতু আপনি একজন নতুন ফটোগ্রাফার, ফটোগ্রাফি শিখতেছেন, আপনার কিন্তু এটার প্রবলেম হতে পারে। আবার কেউ কেউ ম্যানুয়াল মোডে ছবি তুলতে চায় না, একটু সময় বেশি লাগে বা বুঝতে অসুবিধা হয়। এই জন্য আপনার জন্য বেস্ট মুড হবে টিভি মুড। এই জন্য আমি বললাম যে যারা বিগিনার ফটোগ্রাফার আছে তারা টিভি মুডটা ইউজ করে খুব ভালো মানের ছবি তুলতে পারবেন। আর কিছু কিছু পরিস্থিতি আছে সেখানে প্রফেশনাল ফটোগ্রাফাররাও টিভি মুডটা ব্যবহার করে থাকে। আমি আশা করি বুঝতে পেরেছেন যে টিভি মুডের কাজ কী এবং টিভি মুড কারা ইউজ করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কী ভিডিও চান। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পেজে থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।